আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইংলিশ ক্লাসে গত ক্লাসে ওয়ার্ড মিনিং ইন ইংলিশ এবং ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি শিখেছিলাম। আজকে আমরা আরও দুটি টপিক শিখব, সেগুলো হচ্ছে ম্যাক্স সেন্টেন্স এবং রিঅ্যারেঞ্জ। তোমরা তাহলে গত ক্লাসে পড়াগুলো অবশ্যই শেষ করে ফেলবে, শিখে ফেলবে এবং আজকে যেগুলো করাচ্ছি সেগুলো বাসায় শিখে ফেলবে। চলো তাহলে শুরু করি। ছোট্ট সোনামণিরা, চলো আমরা শুরু করি আমাদের প্রথম টপিক ইংলিশ সাবজেক্টের ম্যাক্স সেন্টেন্স। আমাদের আজকের টপিকটি হচ্ছে বাক্য তৈরি। আমাদের একটি করে ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটি দ্বারা আমরা একটি করে অর্থপূর্ণ সেন্টেন্স মানে বাক্য তৈরি করব। ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে আমি 10টি ওয়ার্ড দিয়েছি। এই 10টি ওয়ার্ড দিয়ে তোমরা 10টি সেন্টেন্স তৈরি করবে, এগুলোই তোমরা পড়বে। এর বাইরে আর কোনো সেন্টেন্স আপাতত শেখার কোনো দরকার নেই। দেখো ছোট্ট সোনামণিরা, আমি যেই সেন্টেন্সগুলো দিয়েছি, যেগুলো এখন পড়াবো, এই ওয়ার্ডগুলো ঠিক থাকবে, তবে এই যে সেন্টেন্স এটাই যে দিতে হবে, আমারটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা চাইলে যে কোনো সেন্টেন্সই লিখতে পারো, তবে সেটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, মিনিংফুল হতে হবে। ঠিক আছে? তোমরা যদি আরও সহজ করে সেন্টেন্স বানাতে চাও সেটাও পারবে। তোমরা তোমাদের পছন্দ মতো হয় এটা শিখে নিবে আমার দেওয়া সেন্টেন্সগুলো, অথবা নিজেরা তৈরি করে নিবে। তাহলে দেখো, এখানে নং দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10টি ওয়ার্ড দেওয়া আছে। এই 10টি ওয়ার্ড দ্বারা 10টি সেন্টেন্স তৈরি করা আছে। দেখো, শুরুতেই লেখা আছে মেইন ওয়ার্ড, তারপর আছে সেন্টেন্স। এই বক্সে মেইন ওয়ার্ডে যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব সেগুলো দেওয়া আছে। তাহলে আমরা 1 নম্বরে দেখি, নাম্বার 1-এ দেখি ওয়ার্ড দেওয়া আছে পিকচার। আমরা পিকচার দিয়ে যে সেন্টেন্সটি এখানে লিখেছি সেটা হচ্ছে দিস ইজ এ পিকচার। পিকচার দিয়ে সেন্টেন্সটি হচ্ছে দিস ইজ এ পিকচার। 2 নম্বরে দেখো স্টোন। স্টোন দিয়ে যে সেন্টেন্স লেখা আছে সেটা হলো ইট ইজ এ স্টোন। ইট ইজ এ স্টোন। 3 বার্ড। লুক এট দ্য বার্ড। বার্ড দিয়ে কি সেন্টেন্স আছে? লুক এট দ্য বার্ড। 4 নাম্বার উইন্ডো। লুক এট দ্য উইন্ডো। উইন্ডো, লুক এট দ্য উইন্ডো। 5 হেয়ার। হেয়ার দিয়ে যে সেন্টেন্স সেটা হলো মাই হেয়ার ইজ ব্ল্যাক। মাই হেয়ার ইজ ব্ল্যাক। 6 ground. Look at the ground. 6 ground. Look at the ground. 7 dirty. My cat is dirty. My cat is dirty. 8 unhappy. The boy is unhappy. The boy is unhappy. 9 black. My hair is black. My hair is black. 10 under. The cat is under the table. The cat is under the table. ছোট্ট সোনামণিরা, তাহলে আরেকবার দেখো, পিকচার, পিকচার অর্থ ছবি। দিস ইজ এ পিকচার, এই হয় একটি ছবি। স্টোন, স্টোন অর্থ পাথর। ইট ইজ এ স্টোন, ইহা হয় একটি পাথর। বার্ড, বার্ড অর্থ পাখি। লুক এট দ্য বার্ড, পাখিটির দিকে তাকাও। উইন্ডো, উইন্ডো অর্থ হচ্ছে জানালা। লুক এট দ্য উইন্ডো, জানালাটির দিকে তাকাও। হেয়ার, হেয়ার অর্থ চুল। মাই হেয়ার ইজ ব্ল্যাক, আমার চুল কালো। গ্রাউন্ড, গ্রাউন্ড অর্থ মাটি বা ভূমি। লুক এট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকাও বা ভূমির দিকে তাকাও। ডার্টি অর্থ নোংরা। মাই ক্যাট ইজ ডার্টি, আমার বিড়াল নোংরা।
আনহ্যাপি অসুখী, দ্য বয় ইজ আনহ্যাপি, বালকটি অসুখী। ব্ল্যাক কালো, মাই হেয়ার ইজ ব্ল্যাক, আমার চুল কালো। দেখো হেয়ার এবং ব্ল্যাক এই দুটি ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্সই তৈরি করা হয়েছে, তাই না? দুটি ওয়ার্ড দিয়ে তোমরা দুইটি সেন্টেন্সের জায়গায় একটি সেন্টেন্স পড়লেই পারছো। 10 আছে আন্ডার নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলটির নিচে। তাহলে ছোট্ট সোনামণিরা আমরা পরের টপিকে যাচ্ছি। পরের টপিকটি হলো রিঅ্যারেঞ্জ। আমাদের এখনকার টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ। দেখো লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ নিউ ওয়ার্ড। তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডে যেমন দেখো এখানে একটি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের লেটারগুলো রিঅ্যারেঞ্জ করা নেই। এই লেটারগুলো জাম্বেল লেটার অবস্থায় আছে, জাম্বেল লেটার এখানে দেখতে পাচ্ছ এলোমেলো অবস্থায় আছে। আমাদেরকে যে কাজটি করতে হবে, এই এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে একটি নতুন ওয়ার্ড তৈরি করতে হবে, অথবা একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। যেমন দেখো এলোমেলো লেটারগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করে এই যে ওয়ার্ড তৈরি করেছি। তোমরা সবাই তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বুক থেকে, ইংলিশ ফর টুডে বুক থেকে যেগুলো রিডিং পড়েছো, সেখান থেকে এই রিঅ্যারেঞ্জগুলো দেওয়া হয়েছে। এই রিঅ্যারেঞ্জের ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে তোমাদের সবার পরিচিত ওয়ার্ড। আশা করি সবাই যখনই দেখবে এই জাম্বেল লেটার তখনই বুঝতে পারবে এই ওয়ার্ড কি হবে। ছোট্ট সোনামণিরা, তাহলে চলো আমি তোমাদেরকে 15টি রিঅ্যারেঞ্জ দিয়েছি, অর্থাৎ 15টি ওয়ার্ড রিঅ্যারেঞ্জ করতে হবে তোমাদেরকে। এর বাইরে আপাতত আর শেখার দরকার নেই, তোমরা এগুলো খুব ভালো করে শিখে ফেলবে। নাম্বার 1 দেখো এখানে নং জাম্বেল লেটার্স নিউ ওয়ার্ড, অর্থাৎ এখানে এলোমেলো লেটারগুলো আছে, এখানে নাম্বারগুলো দেওয়া আছে, আর এখানে সেই এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে বা রিঅ্যারেঞ্জ করে যে ওয়ার্ডটি পেয়েছি সেটা আছে। আমাদের এখানে দেওয়া আছে 1 নম্বরে LHSOCO, একে আমরা রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি ASCHOOL, স্কুল। শুরুতেই লিখছি S, তারপর C, তারপর HOOL, স্কুল। স্কুল অর্থ কি? বিদ্যালয়। 2 TTDSUEN, একে আমরা রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি STU, DENT, স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী। 3 CHEEATR, একে রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি টিচার, TEACHER, টিচার, TEACHER, টিচার। 4 ADY, রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে DAY, ডে। টিচার অর্থ কি বলো তো? শিক্ষক। আর ডে অর্থ দিন। ADY কে সাজিয়ে পাচ্ছি DAY, ডে। ডে অর্থ দিন। 5 OOLK, রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে LOOK, লুক অর্থ তাকাও বা দেখো। 6 IRWET, কে রিঅ্যারেঞ্জ করে হচ্ছে WRITE, রাইট। WRITE, রাইট। রাইট অর্থ লেখো বা লেখা। 7 LEBTA, রিঅ্যারেঞ্জ করে হচ্ছে TABLE, টেবল। TABLE, টেবল অর্থ টেবিল। 8 LIECNP, রিঅ্যারেঞ্জ করে হচ্ছে PEN, পেন, CIL, সিল, পেন্সিল। পেন্সিল অর্থ পেন্সিল। 9
KOBO একে সাজিয়ে পাচ্ছি BOO কে বুক, BOO কে বুক, বুক অর্থ বই। 10 LETBTO একে সাজিয়ে পাচ্ছি BOTTLE বটল অর্থ বোতল, BOTTLE বটল অর্থ বোতল। 11 CCKLO একে রিঅ্যারেঞ্জ করে হচ্ছে CLOCK ক্লক, ক্লক অর্থ ঘড়ি। 12 APTLE একে সাজিয়ে পাচ্ছি PLATE প্লেট, প্লেট অর্থ প্লেট বা থালা। 13 ANIRT সাজিয়ে হচ্ছে TRAIN ট্রেন, TRAIN ট্রেন, ট্রেন অর্থ ট্রেন। 14 TEUDSR একে রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে DUS ডাস্ট, TER ডাস্টার, ডাস্টার অর্থ ঝাড়ন, আমরা যেটা দিয়ে বোর্ডের লেখাগুলো মুছে থাকি সেই ডাস্টার। 15 SBU একে সাজিয়ে পাচ্ছি BUS বাস, BUS বাস, বাস অর্থ বাস। তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা এই রিঅ্যারেঞ্জগুলো খুব ভালো করে শিখে ফেলবে। তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ, তোমাদের লেখা বুঝতে সমস্যা হলে আরেকটু ক্লোজ করে দেখে নিবে, আশা করি সমস্যা হওয়ার কথা নয়, বোঝা যাচ্ছে। ছোট্ট সোনামণিরা আমরা তাহলে আরেকবার দেখে নিই এই ওয়ার্ডগুলো কি কি হয়েছে, শুধুমাত্র ওয়ার্ডগুলো দেখি আর অর্থ জেনে নিই। স্কুল অর্থ বিদ্যালয়, স্টুডেন্ট ছাত্রছাত্রী বা শিক্ষার্থী, টিচার শিক্ষক, ডে দিন, লুক দেখা বা দেখো বা তাকাও, রাইট লেখা বা লেখো, টেবিল টেবিল, পেন্সিল অর্থ পেন্সিল, বুক অর্থ বই, বটল অর্থ বোতল, ক্লক অর্থ ঘড়ি, প্লেট অর্থ প্লেট বা থালা, ট্রেন অর্থ ট্রেন বা রেলগাড়ি, ডাস্টার অর্থ ঝাড়ন, বাস অর্থ বাস। তাহলে ছোট্ট সোনামণিরা আজ এই পর্যন্তই। তোমরা এই রিঅ্যারেঞ্জ এবং ম্যাক্স সেন্টেন্স এগুলো বাসায় শিখে ফেলবে। আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।